নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন আরেকটা দিনে অনেক বেশি শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে যে একটা ছোট গার্ডেন করেছি সেখানে একটু না এলে আমার ভালো লাগে না। যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য গাছে এখন জল দেওয়ার কোনো দরকার পড়ে না। আজকে সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্মগুলো চটপট করে সেরে নিলে নিজেদেরই সুবিধা হয়। কোনো কাজ ফেলে রাখলে কিন্তু পরে সেটা করতে অনেক বেশি দেরি হয়ে যায়, আর তাছাড়া পরে আর করতেও ইচ্ছা লাগে না। আমাদের বাড়িতে যে মেড সার্ভেন্ট আছে সে একটু বেলাতেই আসে, ওই 11টা নাগাদ আসে। সেই জন্য আমি সকালবেলা বাসি ঘরটা একটু কোনো মতে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছি, কারণ বাসি ঘর না ঝাড় দিলে আমার যেন ভালো লাগে না। সকালের সমস্ত কাজকর্মগুলোর মধ্যে আমার কাছে প্রধান কাজ হলো ঠাকুর জাগানো। উপরে ঠাকুর জাগিয়ে এবার আমি নিচে চলে এলাম ঠাকুর ঘরে আমার গোপু সোনাকে ঘুম থেকে তোলার জন্য। গোপু সোনা কি সুন্দর মশারির ভেতরে ঘুমিয়ে আছে। ঘুমের থেকে উঠি আমি এইভাবে রোজ একটু করে আদর করে থাকি। চা খেতে খেতে ভাবছি সকালবেলা যে এরপর কোনটার পর কোন কাজটা করব। চা খেয়ে চটপট করে নিজের জন্য একটুখানি ছানা কাটা পাউডার দিয়ে গরম গরম ছানা বানিয়ে নিলাম। রুটি দিয়ে এবার ছানা দিয়ে খেয়ে নেব বলে। আজ বেশি কিছু রান্নার ঝামেলা করব না, একদিকে গরম গরম ভাত বসিয়ে দিলাম, আর একদিকে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। ছড়া কচু আর আলু দিয়ে বাটা মাছগুলো রান্না করব বলে এখানে আলু আর ছড়া কচুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। ছড়া কচু আর আলু দিয়ে বাটা মাছ কিংবা ধরো রুই কাতলা মাছ খুব হালকা করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাটা মাছগুলো আমি এইভাবে লাল করে ভেজে নিলাম। কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এর মধ্যে ভাপিয়ে রাখা আলু আর ছড়া কচুগুলো দিয়ে খুব ভালো করে আমি এবার ভেজে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে মিনিট 5 আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোল রান্না করতে করতে আমার এদিকে ভাতও হয়ে গেছে। কাজের ফাঁকে ফাঁকে বেসিনের মধ্যে রাখা এঁঠো বাসনগুলো আমি এবার ধুয়ে এখানে উপুড় করে রেখে দিলাম। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো। ছড়া কচু আর আলু দিয়ে বেশ পাতলা করে বাটা মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেল। আজকে শ্বশুরমশাইয়ের জন্মদিবস। তার নাতি মহারাষ্ট্র থেকে তার দাদুর জন্য গোলাপ জামুন আর প্রভুজির মিষ্টি পাঠিয়েছে।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে। আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।